গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি শাওয়াও তার বসকে নিয়ে আসছিল জিংসির কাছে কন্ট্রাক্ট পেপার সাইন করানোর জন্য। অ্যান্ড সে নিজের অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল যে বস, আমি জিংসিকে অনেক আগে থেকেই চিনি অ্যান্ড এই কর্পোরেশনের জন্য আমি তাকে খুব ইজিলি রাজি করে নিয়েছি। আপনি চিন্তা করবেন না, আগেও সব কিছু ঠিকই হবে। আর তারা যখন অফিসের ভেতরে আসে তাদের নজর যায় জিংসির উপর, যাকে তার সুপারভাইজার বকা দিচ্ছিল যে তুমি এত কেয়ারলেস কি করে হতে পারো। জিংসি সরি বলে, বাট এদিকে তো শাওয়াওয়ের বস তাকেই বকা দিচ্ছিল যে সে তো এখানে সামান্য এক এমপ্লয়, যখন কি তুমি বলেছিলে জিংসি এখানের বস, তার মানে তুমি আমাকে বকা বানাচ্ছিলে। দূর হয়ে যাও আমার চোখের সামনে দিয়ে। এটা বলে তার বস তো সেখান দিয়ে চলে যায়। বাট শাওয়াও এখনো শকড হয়েছিল যে এইসব কি হচ্ছে। অ্যান্ড সে অনেক রেগে জিংসির কাছে যায় আর বলে যে আমি আমার বসকে নিয়ে এসেছিলাম কন্ট্রাক্ট পেপারে সাইন করানোর জন্য, বাট তুমি আমাকে এতদিন ধরে বোকা বানাচ্ছিলে। অ্যান্ড সে অনেক বেশি রেগে তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল। বাট এন টাইমে ট্যাং এসে তাকে আটকে নেয় অ্যান্ড তাকে সাইডে ঠেলে দেয়। আর যাকে দেখে শাওয়া বলে তুমি তার মানে তুমিও এই নাটকের সাথে যুক্ত ছিলে, তুমি কি জানো আমি আমার কোম্পানির ডাইরেক্টর। তখনই সেখানে তার বস চলে আসে অ্যান্ড তাকে মুখ বন্ধ করতে বলে অ্যান্ড বলে তুমি কাকে কি বলছো, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার মতো হাজার ডাইরেক্টরকে তিনি কিনে নিতে পারেন, কারণ তিনি এই কোম্পানির প্রেসিডেন্ট মিস্টার শাও ট্যাং। আর যা শুনে শাওয়া অনেক বেশি শকড হয়ে যায় যখন কি ট্যাং জিংসিকে বলছিল যে ইনাদের কোম্পানি যা কিছু কর্পোরেশন হবে তা তোমার দায়িত্বে থাকবে, তুমি এই প্রজেক্টের ইনচার্জ, তাই তুমি যেমনটা বলবে তারা ঠিক তেমনটাই করবে। অ্যান্ড ট্যাং শাওয়াওয়ের বসকেও বলে দেয় যে আপনি যদি আমাদের সাথে কর্পোরেশন করতে চান তাহলে মিস জিংসিকে আপনাদের ফলো করতে হবে। অ্যান্ড আমি চাই আপনি আপনার এই এমপ্লয় যার নাম শাওয়াও তাকে এখনই এখানেই ফায়ার করে দিন। আর যা শুনে শাওয়াও তো অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড বলে যে ঠিক তেমনটাই কেন হবে যেটা জিংসি বলবে। ট্যাং বলে কারণ এটা আমার কোম্পানি অ্যান্ড জিংসি যেটা বলবে শুধুমাত্র সেটাই আমি করব। আর যা শুনে তো জিংসির চোখে পানি চলে আসে। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় ট্যাং মিটিং এর জন্য সবাইকে লাঞ্চে ইনভাইট করেছিল। লাঞ্চ শেষে যখন সবাই সেখান থেকে চলে যাচ্ছিল জিংসি তার বেঁচে থাকা খাওয়ার টিফিনে ভরছিল। আর যা তার এক কলিগ লিংলিংও দেখে নেয় আর সে সেখান দিয়ে যাওয়ার আগে ইচ্ছে করে জিংসিকে ধাক্কা দিয়ে দেয়। অ্যান্ড দেওয়ার পরে সে লাউডলি বলে যে আরে জিংসি সরি, মিস্টেক, তুমি বেঁচে থাকা খাওয়ার টিফিনে ভরছিলে, আমার কারণে তা নিচে পড়ে যায়নি তো। আর যা সেখানে থাকা বাকি এমপ্লয়িরাও শুনে নেয় অ্যান্ড তার উপর তার হাসছিল। তখনই ট্যাং বলেছে ওইটার আমার জন্য একটা টিফিন নিয়ে আসো, আমার বাকি খাবার প্যাক করতে হবে। অ্যাকচুয়ালি সে এমনটা করছিল যাতে জিংসিকে সকলের সামনে এম্বারাস না হতে হয়। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি তার কাছে একটি ছেলে এসে বলে যে তুমি আমার টাকা কখন দিবে। জিংসি বলে যে কালই তো আমি তোমায় 5,000 টাকা দিয়েছিলাম। এতক্ষণে সেখানে অফিসের বাকি 2 এমপ্লয় আসে যারা জিংসিকে ওই ছেলেটির সাথে কথা বলতে দেখে নেয়, তাই জিংসি ওই ছেলেটিকে নিজের সাথে সাইডে নিয়ে যায়। আর এদিকে লিংলিং বলে যে তার মানে জিংসি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, বাট এটা কেমন ছেলে যে তাকেই টাকা চাইছিল। আর তার এইসব কথা পেছনে দাঁড়িয়ে থাকা ট্যাংও শুনে নেয় আর যা তার একদমই ভালো লাগে না। নেক্সট সিনে আমরা জিংসিকে বাসায় দেখি, তার কাছে ট্যাং এসে বলে যে স্যালারি পেয়েছো জাস্ট কয়েকদিন হয়েছে, এত তাড়াতাড়ি তোমার সব টাকা শেষ কি করে হয়ে গেল? আর সেকেন্ড কথা, যদি তোমার বয়ফ্রেন্ড বানানোরই ছিল তাহলে তার ব্যাপারে একটু খোঁজ তো নিতে পারতে। এরকম ছেলেকে কেন বয়ফ্রেন্ড বানালে যে তোমার টাকার জন্য তোমার পেছনে পড়ে আছে? বাট তার এইসব কথায় জিংসি কোনো রকমই রিপ্লাই দিচ্ছিল না। বাট সে শেষমেশ বলেছে তাতে তোমার কি হয়েছে, তুমি নিজের চরকায় তেল দাও। এটা বলে সে সেখান দিয়ে চলে তো যায়। বাট ট্যাং বলে আমি এই বাসের মালিক, উপর থেকে তোমাকে ফ্রিতে থাকতে দিচ্ছি, তারপরেও তুমি আমার সাথে এইরকম বিহেভ করছো। নেক্সট সিনে আমরা দেখি জিংসি তার রুমে ছিল অ্যান্ড তার কাছে যায় অ্যান্ড তার কার্ড দিয়ে বলে যে যাও গিয়ে মার্কেট থেকে আমার জন্য সুশি কিনে নিয়ে আসো। জিংসি বলে যে আমি কেন করবো এইসব। ট্যাং বলে কারণ আমি তোমার ল্যান্ডলর্ড, তাই এখনই যাও। আর জিংসিও না চাইতেই তাকে যেতে হয়। বাট সে যখন সুশি নিয়ে আসে ট্যাং বলে যে এখন আমার সুশি খাওয়ার মুড নেই, তাই তুমি এটা নিয়ে এখান থেকে যাও আর আমাকে শান্তিতে গেম খেলতে দাও। যা শুনে জিংসি অনেক বেশি রেগে যায় আর বলে কিরকম লোকের ব্যাপার, এত কষ্টে আমি মার্কেটে গেলাম, জোর করে আমাকে মার্কেটে পাঠালো, বাট নিজেই এখন সুশি খাবে না বলছে। নেক্সট সিনে আমরা দেখি জিংসির সাথে তার ফ্রেন্ড দেখা করতে আসছিল অ্যান্ড সে তাকে বলে যে সকাল পর্যন্ত তো তোমার আর ট্যাংয়ের মধ্যে সবকিছু ঠিকঠাকই ছিল, হঠাৎই কি এমন হলো? জিংসি বলে আরে ইয়ার আমি তো নিজেই জানি না যে তার কি হয়েছে। নেক্সট সিনে জিংসিকে আমরা অফিসে দেখি, যেখানে এক কলিগ এসে জানায় যে কোম্পানির তরফ থেকে আমাদের কাছে যে স্যাম্পলটি এসেছিল যা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করার ছিল, সেই স্যাম্পলটি গায়েব হয়ে গিয়েছে। লিংলিং বলে আমি জানি তা এখন কোথায় আছে, আর গিয়ে এসে জিংসির ড্রয়ার খুলতে শুরু করে। জিংসি বলে যে তোমার কি মনে হয় আমি চুরি করেছি? আর যখন তার ড্রয়ার থেকে সেই প্রোডাক্টগুলি বাইরে আসে লিংলিং বলে যে দেখেছো আমি ঠিক বলেছিলাম। যখন কি জিংসি বলে যে এইসব তুমি কি বলছো, আমি বুঝতে পারছি এটা আমার কাছে আছে, বাট তার মানে এটা নয় যে এটা আমি চুরি করেছি।
অ্যাকচুয়ালি এটা আমার ফ্রেন্ড আমায় গিফট করেছে। লিং বলে যে তুমি কি ভেবেছো তুমি মিথ্যে বলবে আর আমরা তা বিশ্বাস করে নেবো? তোমার কি আমাদেরকে দেখে বোকা মনে হয়? এখানে কেউই তোমার কথা বিশ্বাস করবে না। তখনই ট্যাং আসে অ্যান্ড বলে আমি বিশ্বাস করব, কারণ আমার পুরো বিশ্বাস আছে চিংসির ওপর, কারণ এই গিফটটি আমি তাকে দিয়েছিলাম। অ্যান্ড এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যখন ট্যাং যখন সেই ছেলেটিকে দেখতে পায় যে জিংসির বয়ফ্রেন্ড ছিল, সে তার কাছে গিয়ে বলে যে তুমি পুরুষ মানুষ নামে কলঙ্ক, তোমার লজ্জা করে না নিজের গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা চাইতে? যা শুনে ছেলেটি শকড হয়ে যায় অ্যান্ড বলে গার্লফ্রেন্ড? চিংসি আমার গার্লফ্রেন্ড নয়, সে তো আমার থেকে টাকা ধার নিয়েছিল আর সেটাই আমি তার থেকে নিতে গিয়েছিলাম। যা শুনে ট্যাং অবাক তো হয়ে যায়, বাট তাও সেই ছেলেটিকে তার কার্ড দিয়ে বলে যে চিংসি যত টাকা তোমার থেকে নিয়েছিল তুমি এই কার্ড থেকে নিয়ে নাও। আর এখানে এই এপিসোডই শেষ হয়ে আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।